আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, দোয়া হচ্ছে একজন মুমিনের ঢাল স্বরূপ। দোয়ার সাহায্যেই মুমিন তার জীবন সংগ্রামে লড়াই করে যায়। কঠিন শক্তিধর পারমাণবিক বোমার বিপরীতেও মুমিনের সর্বশ্রেষ্ঠ হাতিয়ার হতে পারে এই দোয়া। ইসলামের অন্যতম একটি গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এই দোয়া। দোয়া আরবি শব্দ যার অর্থ হচ্ছে চাওয়া, প্রার্থনা বা নিবেদন করা। দোয়ার মাধ্যমে বান্দা আল্লাহর নিকট আকুতি মিনতি জানায়, তার মনের সকল চাওয়া পাওয়া আল্লাহর কাছে প্রকাশ করে। মানুষের ভাগ্য তার দোয়ার মাধ্যমেই পরিবর্তন হয়ে থাকে। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দোয়া ছাড়া আর কোনো কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না। দুনিয়ায় কোনো মানুষের কাছে যদি আমরা কোনো কিছু চাই, তখন তিনি রাগ বা বিরক্ত হন, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত বেশি দয়ালু যে তার কাছে কোনো কিছু চাইলে তিনি খুশি হন, এমনকি না চাইলেই তিনি রাগান্বিত হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর কাছে কোনো কিছু চায় না, আল্লাহ রাব্বুল আলামিন তার উপরে রাগান্বিত হন। এছাড়াও স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার কাছে চাওয়ার জন্য এবং যা চাইবে তা দেওয়ার জন্য প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেন, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। হযরত নুমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা অত্যাধিক লজ্জাশীল ও দয়ালু। যখন কোনো বান্দা তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করে, তখন তিনি তাকে শূন্য হাতে বা তাকে নিরাশ করে ফিরিয়ে দিতে লজ্জাবোধ করেন। মুমিনের প্রতিটি কাজই চমৎকার, সুবিন্যস্ত ও সুনিয়ন্ত্রিত। একজন মুসলিম কিভাবে আল্লাহর কাছে কোনো কিছু চাইবে, কোন সময়টা চাওয়া পাওয়ার জন্য উপযুক্ত সময়, কোন জায়গা থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে, পবিত্র কোরআন এবং হাদিসে সেই সকল নির্দেশনা দেওয়া হয়েছে। প্রিয় দর্শক, বিশেষ কিছু স্থানে এবং বিশেষ কিছু সময়ে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া খুব দ্রুত কবুল করেন। ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি শুনলে দোয়া কবুলের সময় ও স্থান সম্পর্কে কোরআন ও হাদিসের আলোকে নির্ভুল নির্ভেজাল জ্ঞান অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন তাহলে শুরু করি আজকের ভিডিও। লাইলাতুল কদর দোয়া কবুলের অন্যতম সময়। আল্লাহ তাআলা লাইলাতুল কদরকে 1000 মাসের চেয়েও উত্তম বলেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের জন্য লাইলাতুল কদরকে খুঁজতে বলতেন এবং নিজে লাইলাতুল কদরে সিজদা করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লাইলাতুল কদরের রাত্রির জন্য বিশেষ একটি দোয়া শিখিয়ে দিয়েছিলেন। দোয়াটি হলো, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাফু আন্নি। হে আল্লাহ, নিশ্চয় আপনি ক্ষমাশীল এবং ক্ষমাকে ভালোবাসেন, কাজেই আমাকে আপনি ক্ষমা করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাইলাতুল কদরে ইবাদত করতেন এবং নিজ পরিবারকে ইবাদত করার জন্য জাগিয়ে দিতেন। আরাফার মাঠে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়া ফিরিয়ে দেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা আরাফার দিন মানুষকে সবচেয়ে বেশি জাহান্নাম থেকে মুক্ত করেন এবং ফেরেশতাগণের সামনে গৌরব করে বলেন, এই সকল মানুষ আরাফার মাঠে কি চাই, তারা যা চায় তাদেরকে তাই দেওয়া হবে। সাফা মারওয়া পাহাড়ের উপর দাঁড়িয়ে কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের উপর উঠে এই দোয়াটি 3 বার বলতেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। বাইতুল্লাহ বা কাবা ঘরকে দেখে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করে হাজরে আসওয়াদ বা কালো পাথরের পাশে এসে পাথরটিকে
দিকে চুম্বন করলেন, বাইতুল্লাহ তাওয়াফ করলেন এবং সাফা পাহাড়ে উঠে বাইতুল্লাহর দিকে মুখ করে দুই হাত তুলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে লাগলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যথাসাধ্য জিকির করতে লাগলেন। সিয়াম থাকা অবস্থায় বা রোজা থাকা অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কেউ কোনো প্রার্থনা করলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিন শ্রেণীর লোকের দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। তার মধ্যে একজন হচ্ছেন সিয়াম পালনকারী। যতক্ষণ পর্যন্ত না সে ইফতার করছে ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করতেই থাকেন। হজ পালনকালে পাথর নিক্ষেপের পর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুই হাত তুলে কেউ যদি প্রার্থনা করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দুইবার পাথর নিক্ষেপের পর দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতেন এবং অনুনয় বিনয় সহকারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতেন। অন্য আরেকটি বর্ণনায় রয়েছে, তিনি পশ্চিমমুখী হয়ে দীর্ঘ সময় দাঁড়িয়ে দুই হাত উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করতেন। শেষ রাতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন তা কবুল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা প্রত্যেক রাতের 2/3 পর প্রথম আকাশে নেমে আসেন এবং বলেন, যে আমাকে ডাকবে আমি তার ডাকে সাড়া দিব, যে আমার নিকট চাইবে আমি তাকে দান করব, যে আমার নিকট ক্ষমা চাইবে আমি তাকে ক্ষমা করব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি যে নিশ্চয় রাতে একটি সময় রয়েছে যে সময় কোনো মুসলমান ইহকাল ও পরকালের কোনো কিছু চাইলে আল্লাহ তাআলা তাকে তা প্রদান করেন, আর এটি প্রতি রাতেই হয়ে থাকে। প্রত্যেক ফরজ সালাতের পরে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছিল কোন সময় সবচেয়ে বেশি দোয়া কবুল হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের শেষ অংশে এবং ফরজ সালাতের পরে। আজান এবং ইকামতের মাঝে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আজান এবং ইকামতের মাঝে কেউ যদি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে তবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফিরিয়ে দেন না। যুদ্ধের মাঠে শত্রুর সাথে মোকাবেলার সময় আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলে আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তা কবুল করে থাকেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে জনগণ, তোমরা যখন শত্রুর সাথে মোকাবেলা করবে তখন তোমরা আল্লাহর নিকট নিরাপত্তা চাও, তোমরা ধৈর্য ধারণ করো এবং জেনে রেখো নিশ্চয় জান্নাত রয়েছে তরবারির ছায়ার নিচেই। কোনো ব্যক্তি যদি সিজদায় গিয়ে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন কখনোই তাকে ফিরিয়ে দেন না। ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা সিজদায় বেশি বেশি দোয়া করো, কেননা সিজদা হচ্ছে দোয়া কবুলের অন্যতম উপযুক্ত সময়। কারো অনুপস্থিতিতে তার জন্য যদি কেউ দোয়া করে তবে আল্লাহ রাব্বুল আলামিন সে দোয়া কবুল করেন। প্রিয় দর্শক, তিন শ্রেণীর লোকের দোয়া কখনো ফেরত দেওয়া হয় না। 1 নাম্বার মাতা পিতার দোয়া, 2 নাম্বার মুসাফিরের দোয়া, 3 নাম্বার মাজলুমের দোয়া। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। খুব দ্রুতই নিয়ে আসবো নতুন কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।